গত 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টে যে টেস্ট সংক্রান্ত জাজমেন্ট এসছে, তো তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাপানোতর কিন্তু শুরু হয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে, বিভিন্ন সংবাদপত্রে, পাড়ার ঠেকে, চায়ের দোকান বা বিভিন্ন জায়গায় আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নানা রকম যুক্তি কিন্তু খাড়া করছি। কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে একটা জাজমেন্ট এসছে এবং সেখানে কিন্তু টেট দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি কিন্তু আপনাদের সামনে এই সংক্রান্ত বিষয়ে সবসময় একটা লেটেস্ট, নির্ভরযোগ্য, ভরসাযোগ্য কিন্তু তথ্য নিয়ে আসার চেষ্টা করছি। সমস্ত তথ্য যাচাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দয়া করে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন, দয়া করে স্কিপ করবেন না ভিডিওগুলো, কারণ স্কিপ করলে কিন্তু আপনাদের এই টোটাল সমগ্র বিষয়টা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা হয়তো কমেন্ট করছেন, আমি যতটা পারছি আপনাদেরকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে যে হয়তো আমি কমেন্টের হয়তো সঠিক সময়ে হয়তো উত্তর দিতে পারছি না। তো আপনাদের অনুরোধ করব আপনারা একটু ধৈর্য রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার, এবং এই কমেন্টগুলো নিয়ে আমি পরবর্তী সময়ে হয়তো একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেব। আমার যে ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের সহকর্মীদের মধ্যে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। আপনার চিন্তা যদি কিছুটা কমে, আপনার সহযোগিতায় তারও তো চিন্তা কিছুটা কমতে পারে। আর আমার এই ভিডিও আপলোড হওয়া মাত্র যদি আপনাদের কাছে চান যে ভিডিওটা পৌঁছে যাক, তাহলে অবশ্যই যেন আপনাদের এই বেল আইকনটিকে যেন ক্লিক করে রাখবেন। তো দেখুন, এখন এই মুহূর্তে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই টেট সংক্রান্ত বিষয়ের আজকের সংবাদপত্রের প্রতিবেদন। দেখুন, আজকে 27/9/2025-এ বিভিন্ন সংবাদপত্রে এই টেট সংক্রান্ত বিষয় কী তুলে ধরা হয়েছে, জাস্ট আমি ওইটুকুই শুধু আপনাদের সামনে তুলে ধরব। দেখুন এই সংবাদপত্রে কি বলেছে, এটা একটি সংবাদপত্রের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ডেটে 27/9/2025, বাম আমলে নিযুক্ত শিক্ষকরা টেট চিন্তায়, সাবধানী পা ফেলছে বিরোধীরা। যেহেতু 2011-র পর আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তো সেহেতু তার আগে নিযুক্ত যারা ছিলেন তারা বাম আমলের অবশ্যই নিযুক্ত শিক্ষক, এবং আমরা জানি যে RT অ্যাক্ট 2010 থেকে লাগু হয়েছে, 2010-এর পর থেকে টেট হয়েছে, বিভিন্ন তর্ক বিতর্কের জায়গা আছে, কিন্তু হ্যাঁ মোটামুটি টেট হয়েছে। এবং তার আগে যেগুলো ছিল, যেহেতু টেটের ব্যাপার ছিল না, টেট হয়নি, তাই এখানে হেডিংটা কিন্তু এরকম করা হয়েছে। তো এই টেট সংক্রান্ত বিষয় দেখুন, এই সংবাদপত্রে বিভিন্ন বিরোধী দল এবং সংগঠনগুলোর কিন্তু মোটামুটি মতামত তুলে ধরা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা কি বলেছেন এই টেট সংক্রান্ত বিষয়ে। রাজ্য সরকার কেন রিভিউ পিটিশনে যাচ্ছে না? ডিএর রায় কার্যকরের ক্ষেত্রে গড়িমসি থাকলেও এই নির্দেশের ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে পর্ষদ তৎপর হয়ে গেল। অর্থাৎ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা মহাশয় তিনি বলেছেন যে রাজ্য সরকার এই বিষয়ে কেন কোনো রকমভাবে কিন্তু রিভিউ পিটিশন করছে না, কিন্তু ডিএর ক্ষেত্রে দেখা গেছিল রাজ্য সরকার কিন্তু অন্য একটা বিপরীত কিন্তু একটা ভূমিকা গ্রহণ করেছিল। দেখুন এখানে সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী কী বলেছেন, যে এই নির্দেশের ভিত্তিতে আমরা এখনই মামলা করার বা অন্য সিদ্ধান্তের পথে হাঁটছি না, রাজ্য সরকার পদক্ষেপ করুক। অর্থাৎ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীর স্পষ্ট বক্তব্য, ওনারা এখন এই মুহূর্তে কোনো মামলা করার দিকে যাচ্ছেন না, রাজ্য সরকারের পদক্ষেপের জন্য ওনারা অপেক্ষা করছেন। দেখুন বিজেপি নেতা শঙ্কর ঘোষের কী বক্তব্য, এতদিন পর পরীক্ষায় বসতে হলে এই শিক্ষকদের অবশ্যই অসুবিধায় পড়তে হবে, আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। অর্থাৎ ওনার স্পষ্ট বক্তব্য যে অবশ্যই এটা একটা চিন্তার বিষয়, কিন্তু হ্যাঁ সিদ্ধান্তটা কিন্তু আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে কিন্তু নেওয়া হবে। তা এই ছিল মোটামুটি বিরোধী দল এবং সংগঠনগুলির অবস্থান, যেটা একটা সংবাদপত্রের প্রতিবেদনে দেওয়া হয়েছে। দেখুন পরবর্তী আরেকটা দেখি, আরেকটা সংবাদপত্রে কি দেওয়া হয়েছে। আজকে ডেটে 27/9/2025-এ টেটের চিন্তায় ঘুম উড়েছে শিক্ষকদের। ওই বিষয়গুলোই কিন্তু আমি আর ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি ওই বিষয়গুলো কি তুলে ধরা হয়েছে, বিষয়গুলো যেগুলো আমরা মোটামুটি জেনে গেছি। তো এখানে দেখুন একজন শিক্ষক একটা ভালো জায়গা কিন্তু তুলে ধরেছেন। ময়নাগুড়ি এপি মক্তব স্কুলের সহকারী শিক্ষক সমীর পালের কথায়, সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক সার্কেল অফিস থেকে আমাদের কাছে যা তথ্য চাওয়া হয়েছে আমরা তার সবটাই পূরণ করে দিয়েছি। এই টেট চাকরিরত শিক্ষকদের মধ্যে হলে তবু মানা যায়, কিন্তু যদি নতুনদের সঙ্গে বসে পরীক্ষায় পাস করতে হয়, তাহলে যারা 15, 20, 30 বছর ধরে শিক্ষকতা করছি তাদের ক্ষেত্রে তাদের পক্ষে পাস করা এক প্রকার অসম্ভব। তখন তারা কি করবেন? আমাদের সকলের মনের কথা কিন্তু উনি বলে দিয়েছেন। অবশ্যই এটা সঠিক কথা বলেছেন তিনি। কি বলেছেন না, যদি আলাদা করে ইন সার্ভিসদের যদি একটা কোনো পরীক্ষা হয় তাও কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি সকলের সাথে একসাথে ফ্রেশার ক্যান্ডিডেটদের সাথে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সত্যিই পাস করা খুব দুষ্কর হয়ে যাবে। কারণ 2023-এর যে রেজাল্টটা দেখুন এখানে দিয়েছে, 2023-এর যে রেজাল্টটা আমরা দেখেছি সেখানে কিন্তু পাস করেছে মাত্র 2.5%।
তবে আমি আপনাদের একটা কথা বলবো যে রাতের ঘুম আপনাদের এখনই ওড়াতে হবে না, কারণ এই বিষয়টা একটা জাজমেন্ট এসছে, রিভিউ পিটিশন চলছে, চেষ্টা চলছে, সারা দেশ জুড়ে কিন্তু একটা বিশাল বড় একটা আন্দোলন বলুন বা বিশাল বড় একটা কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যের তরফ থেকে এখন কোনো রিভিউ পিটিশন দাখিল করা হয়নি, আগামী দিনে অবশ্যই হবে। এই বিষয়ে বিস্তর আলোচনা চলছে, বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু আলোচনা করছেন। তো বলবো এই মুহূর্তে আপনারা এখনই ভেঙে পড়েন না, একটু মোটামুটি ধৈর্য ধরুন, একটু শান্ত থাকুন, আর অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু আপডেটেড থাকুন। কারণ কি জানেন তো, যখন এই 26,000 চাকরি বাতিলের ব্যাপারটা হয়েছিল তখন কিন্তু অনেকেই কিন্তু ভাবতে পারিনি যে এই বিষয়টা এরকম হতে পারে, কারণ টেন্টেডদের আর আনটেন্টেডদের বিষয়গুলোর মধ্যে কিন্তু কিছু জটিলতা ছিল। যখন 2018 প্রাথমিক থেকে বিএডটা বাদ হয়ে গেল, 18 যে এনসিটির যে অ্যামেন্ডমেন্ট যেটা যখন খারিজ হয়ে গেল, তখনই কিন্তু বোঝা যায়নি যে এটা কিন্তু সারা দেশব্যাপী কিন্তু লাগু হবে। আমি আপনাদের শুধু একটা কথাই বলবো, অতিরিক্ত চিন্তাগ্রস্ত হবেন না, অবশ্যই আপনারা আপডেটেড থাকার চেষ্টা করুন এবং মোটামুটি খোঁজখবর রাখুন, মোটামুটি একটু আপডেট থাকুন, এই কথাটাই শুধু আপনাদেরকে বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, যাতে আরও কারোর চিন্তা যদি কিছুটা কমে। আর এই সংক্রান্ত তথ্য, আমি লেটেস্ট তথ্য, নির্ভরযোগ্য তথ্য সব সময় আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।